الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما شاء الله محمد وعلى آل سيدنا أرميار شريبري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد إيمانের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় এই মিনতি তোমার দরবার ও আমার দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে আমার সাথে ইসমে জাতের জিকির করবেন। যে মাওলাই কারীম আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা থাকার জায়গা করে দিয়েছেন, ওই মহান মুনিবের জিকির আমরা জপতে চাই। কারণ ইবাদত চলবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ জিকিরের মাধ্যমে হয়, আমলের মাধ্যমে হয়। জিকিরটা একটা আমল, জিকিরটা একটা কি আমল। তো স্মরণ করব তো আল্লাহকে, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। তো আমার সাথে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ দেন বাবা, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ। হীরা হতে দাগা রহবে চুলের চেয়ে চিকুন হবে। হীরা হতে দাগা রহবে চুলের চেয়ে চিকুন হবে। সেই দিন তোমায়, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে। মুহাম্মাদ রাসূলুল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যেদিন কাগজি হবে জাল্লা জাল্লা হিসাব নিবে। আল্লাহ সেদিন কাগজি হবে জাল্লা জাল্লা হিসাব নিবে। সেই দিন তোমায়, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে। মুহাম্মাদ রাসূলুল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ। মুহাম্মাদ রাসূলুল আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া ওই আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে ঐতিহ্যবাহী ধেরেরা মধ্যপাড়া চান্দুরবাড়ি সংলগ্ন মাঠে যে রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, ওই মহান মুনিবের দরবারে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত ও সালাম ওই রাসূলের নূরানী কদম মোবারকে,
যিনি হায়াতুন নবী, যিনি নূর নবী, যিনি উম্মতের জন্য কান্ডারি, সৈয়দুল মুরসালিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের যিনি সভাপতিত্ব করিবেন আমাদের সকলের পরিচিত 13 নং জোয়াগ ইউনিয়নের 8 নং ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব। উক্ত মাহফিলের আজকের এই অধিবেশনে, এই মাহফিলে আমাদের পরিচিতর মধ্যে একজন থাকবেন মেহমান, আমাদের ধেরেরা মধ্যপাড়া হাজিমুল হুবি সাক মাস্টার বাড়ি জামে মসজিদের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মোবারক প্রধান সাহেব। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে যিনি আসন গ্রহণ করিবেন সুমধুর কণ্ঠের সুর জনাবে হযরতে মাওলানা সুলাইমান জালালি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি আয়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালি, সকল বলি আমিন আমিন। আজকের এই মাহফিলে যিনি বিশেষ বক্তা শ্রদ্ধেয় ওস্তাদজি, শ্রদ্ধেয় বড় ভাই জনাবে হযরতে মাওলানা কামাল হোসাইন সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি, সকলে পড়ি আমিন আমিন। এই মাহফিল যিনি স্টেজ পরিচালনা করতেছেন শ্রদ্ধেয় বড় আমার মাথার তাজ, আমার চাচা লাগে, আপনাদের সকলের পরিচিত এবং ধেরেরা কেন্দ্রীয় জামে মসজিদের যিনি মুয়াজ্জিন, যিনি পাঞ্জেগানা নামাজ পড়ান, 5 ওয়াক্ত যিনি সালাত আপনাদেরকে নিয়ে পড়েন, জনাব হযরত মাওলানা হাফেজ মহিউদ্দিন সাহেব। আল্লাহ পাক এই মাহফিলের মধ্যে যারা আসবেন, যারা শ্রবণ করবেন আলোচনা, আল্লাহ যাতে প্রত্যেকের ঈমানে আমলে বারাকা দান করে, সকলে বলি আমিন। এই মাহফিলে কেন আমরা আসছি, আসার কারণ কি, কাকে খুশি করার জন্য আসছি? বাবা উঠেন না, বসেন বাবা, একটু বসেন। কাকে খুশি করার জন্য আসছি? আল্লাহকে। আমার জীবন আমার মরণ, আমার জীবন এবং আমার মরণ একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, এভরিথিং যা কিছু রয়েছে শুধু একমাত্র একজনের জন্য। তিনি কে? আল্লাহ। আল্লাহ। আজকে এই মাহফিলের পাশে আছে একজন আল্লাহওয়ালা শুয়ে আছে। আপনার বিশ্বাস হয়? একজন আল্লাহওয়ালা শুয়ে আছে, একজন ওলি শুয়ে রয়েছে। ওলি কারা? যারা আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। ওলি হইতে গেলে কি লাগে? কিতাবি ইলম লাগে না। ওলি আল্লাহ যাকে কবুল করেছে, রিস্কার ড্রাইভারও ওলি হইতে পারে। সুবহানাল্লাহ। মুর্শিদ, বুজুর্গান, মুর্শিদ যিনি মানুষকে আল্লাহর পথে ডাকেন, যিনি পথ দেখানে ওয়ালা মুর্শিদ। যারা পীরগিরি করতেছে, এরকম যারা পীরগিরি করবে তাদের জন্য ইলমে শরীয়ত, ফিকহের ইলম এবং তাসাউফের ইলম লাগবে। এটার জন্য ইলমে শরীয়ত প্লাস মারিফতের ইলম প্রয়োজন, শর্ত আছে, আপনার লাগবে।
কিন্তু ওলি হইতে গেলে শর্ত নাই, শুধু একমাত্র আল্লাহ যাকে সন্তুষ্ট, আল্লাহর হৃদা যার উপরে থাকবে সে ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার সে আলেম হইতে পারে, সাধারণ লোক হইতে পারে, একটা রিক্সার ড্রাইভার হতে পারে, অটো ড্রাইভার হতে পারে, যেই কোনো লোক আল্লাহ যাকে কবুল করেছে সে ওলি হইতে পারে। সুবহানাল্লাহ। আমরা কি ওলি হইতে চাই না? বাবা একটু আওয়াজ দেন, আমরা কি ওলি হইতে চাই না? কারা কারা ওলি হইতে চান? একটা তাকবীর দেন। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারাই গাউসিয়া, হাত নামান। আমরা ওলি হতে চাই, আল্লাহর বন্ধু হতে চাই, চাই কিনা? এই কথা বলেন না কেন, চাই কিনা? তো আল্লাহর বন্ধু হতে গেলে কি হয়? আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো চিন্তা থাকবে না, বলেন সুবহানাল্লাহ। ইহ জগৎ, পর জগৎ, কোন জগতে তাদের চিন্তা নাই, বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই। আল্লাহ সূরা ইউনূসের ৬২ নং আয়াতে আল্লাহ তাআলা তেলাওয়াত করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা আমার ওলি, যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, বলেন সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা হবে না তাদের, বলেন সুবহানাল্লাহ। কারণ তারা যদি বিপদে পড়ে যায় তাদেরকে একজন দেখে রাখে, তিনি কে? আল্লাহ। আল্লাহ। তো আল্লাহ বলছেন এই ওলি হইতে গেলে যারা আল্লাহকে পাইতে চায়, যারা আল্লাহকে অভিভাবক হিসাবে পাইতে চায়, আপনারা কি চান না আল্লাহ আপনার অভিভাবক হোক? কে কে চান না? হাত তোলেন। কেউ কি হাত, অনেকে হাত তুলতে চাইছে, বুঝতে পারে না। ওলি তো সবাই হইতে চায়, আল্লাহর হৃদয় সবাই পাইতে চায়, আল্লাহ তার উপরে রাজি থাকুক এটা সবাই চায়। সবাই চায় না? এখন আল্লাহর হৃদয় হাসিল করতে গেলে, আল্লাহর সন্তুষ্ট হাসিল করতে গেলে কি লাগবে? দুইটা কাজ লাগবে। কয়টা কাজ? কথা বলেন, কয়টা কাজ? কি? আল্লাহ সূরা ইউনূসের ৬৩ নং আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ভয় করে, এই দুইটা গুণ যার ভিতরে থাকবে তারা আল্লাহকে অভিভাবক হিসাবে পাবে, বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহকে কি হিসাবে পাবে? আল্লাহ তার বন্ধু হবে, সে আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। আল্লাহকে কি করতে পারলে বলেন তো বাবা? আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে এবং আল্লাহর প্রতি ভয় রাখলে, ভয় করে আল্লাহর আদেশ মান্য করলে, ভয় করে আল্লাহর নিষেধ মান্য করলে, আল্লাহ কি আদেশ করেছেন সে আদেশ অনুযায়ী চলা, আল্লাহ যে নিষেধ করেছেন সেই নিষেধ থেকে, আল্লাহর যা নিষেধ করেছেন এগুলা থেকে দূরে থাকা, এই কাজগুলা যারা করবে আল্লাহ তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার বন্ধুদের কোনো ভয় নাই, আর তাদের জন্য রয়েছে সুসংবাদ, ইহ জগতে পর জগতে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। তাদের জন্য কি সুসংবাদ? তুই তাদের তো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কারণ তাদেরকে সুসংবাদের দিয়েছেন কে? আল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেন, লাহুমুল বুশরা, সুসংবাদ তাদের জন্য, ফিল হায়াতিদ দুনিয়া,
দুনিয়ার জীবনে তাদের জন্য সুসংবাদ, ওয়াফিল আখিরাহ, এবং আখিরাতের জিন্দেগিতেও তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার জীবনে তাদের জন্য সুসংবাদ, ওয়াফিল আখিরাহ, আখিরাতের জীবনে তাদের জন্য সুসংবাদ। আমার আল্লাহ বলছেন লা তাবদীলা, বদল হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার মধ্যে কোনো বদল নাই, আমি আল্লাহর কথার মধ্যে কোনো রদ বদল হবে না। আমি আল্লাহ যা বলেছি আমার কথার মধ্যে কোনো বদল নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যদি কথা বলে, সকালে একটা কথা বলেছে, বিকাল হইতে হইতে তার কথার মধ্যে চেঞ্জ আসতে পারে, ওই ব্যক্তির কথার মধ্যে বদল আসতে পারে, কিন্তু আমার আল্লাহ কয় আমার কথার মধ্যে বদল নাই, আমার কথার মধ্যে কোনো বদল হবে না। আমি আল্লাহ যা বলেছি অবশ্যই অবশ্যই সেটা হবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়। আল্লাহর এই বন্ধুদের শানে আল্লাহ বলছে তাদের জন্যই সুসংবাদ, আখিরাতে তাদের জীবনে প্রত্যেক জগতে তার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কইটা আমি বলেছি, তোমরা জানো না আমার কথার মধ্যে যে বদল হয় না? সুবহানাল্লাহ। আল্লাহর কথার মধ্যে কি হয় না বাবা? বদল হবে না। এই আল্লাহ ওলিরা যারা আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জন্য তারা জীবন দেয়, আল্লাহকে তারা সব সময় ভাবে, আল্লাহর কথা চিন্তা করে। আল্লাহ বলে যারা আমার কথা চিন্তা করে, আমাকে নিয়ে যারা ভাবে, আমি আল্লাহ তাকে নিয়ে ভাবি। সুবহানাল্লাহ। ওলিদের কোনো ভয় নাই, ইহ জগতে ভয় নাই, পরজগত তাদের কোনো ভয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে যারা আমার বন্ধু তাদের সাথে তোমরা গোসা কইরো না, তাদের সাথে তোমরা দুশ্মনী কইরো না। এই সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ রয়েছে যারা আল্লাহ ওয়ালাদের সাথে গোস্তাগি করে, ঠিক কিনা? আল্লাহ ওলিদের সাথে বেয়াদবি করে, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে। ওলিরা কেমন? তারা যদি বদদুয়া দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ সেটা কবুল করে নেয়, ঠিক কিনা বলেন? ওলিরা যদি নারাজ হয়ে যায়, ওই সমাজে ওই রাষ্ট্রে আল্লাহর গজব নাইমা আসে। আল্লাহর গজব কি করে আসে? কারণ তারা আল্লাহর মকবুল বান্দা। আজকে দেখা যায় অনেকে মাজার ভাঙে। মাজার কি এটাই তারা জানে না। মাজার হতো জিয়ারতের স্থান, যেখানে অধিক পরিমাণ জিয়ারত করা হয়। তারা শুয়ে আছে, আপনি যে তার মাজারটা ভাঙলেন, বলেন তো তারা কে? আল্লাহর বন্ধু না? তো আমার বন্ধুরও যদি কেউ মারে, আমার বন্ধুর সামনে যদি কেউ বেয়াদবি করে, আমার কি সহ্য হবে? তো আল্লাহ তো এমন, তার বন্ধুদেরকে নিয়ে যে আপনি কটূক্তি করতেছেন, তার বন্ধুদেরকে যে আপনি তার বন্ধুদের সাথে শত্রুতা করতেছেন, আল্লাহ কি কষ্ট পায় না? আল্লাহ কষ্ট পায়। আমার আল্লাহ নারাজ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলে বন্ধু যারা আমার বন্ধু হবে তাদের কোনো ভয় হবে না। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলে ওয়ালা তাহসাবান্না, তোমরা মনে করিও না, আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে, আমওয়াত তোমরা তাদেরকে মৃত বলিও না। ও আল্লাহ, তাদেরকে তাহলে আমরা কি বলবো? আল্লাহ আপনি বলছেন তাদেরকে আমরা মৃত বলবো না, তাহলে কি বলবো? সুবহানাল্লাহ। আল্লাহ বলে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এদেরকে তোমরা মৃত বলিও না, বরংস এরা বাল আহইয়া, আল্লাহর এরা জিন্দা। জিন্দা বলেন সুবহানাল্লাহ। বাল আহইয়া, বরংস এরা জিন্দা। এরা কি? শুধু জিন্দা নয়, আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ।
আল্লাহ বলে শুধু জিন্দা নয়, এরা আমি আল্লাহর পক্ষ থেকে খানা খায়। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কি খায়? খানা খায়। কোথায়? কবরে। কবরে কোথায়? আল্লাহ তাদের কবরটাকে প্রশস্ত করে দিয়েছেন। তারা ওইখানে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। তারা ওইখানে কি করে বাবা? সালাত আদায় করে। তারা ওইখানে নামাজ পড়ে। দুনিয়ার জমিনে তারা নামাজ পড়েছে, তারা আল্লাহকে স্মরণ করেছে, তারা ইবাদত করেছে। এই জন্য ইবাদত করতে করতে, কথায় আছে না, বাড়তে বাড়তে ভর্তা, করতে করতে কর্তা। তারা ইবাদত করতে করতে ওইখানেও তারা আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। আল্লাহ হাদিসে কুদসি বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আমার ওলিদের সাথে, বন্ধুদের সাথে যুদ্ধ করবা, শত্রুতা করবা, যারা আমার ওলিদের সাথে শত্রুতা করো বা করবা, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে কি যুদ্ধ করে পারবেন? এই যে কথা বলেন, আল্লাহর সাথে কি যুদ্ধ করে পারবেন? কে পারবে আল্লাহর সাথে যুদ্ধ করে? আল্লাহর মতো কি কেউ আছে? বজ্রপাত হলে আশ্রয়স্থল খোঁজেন, কোথায় গিয়ে নিজেকে সেফটি দেওয়া যায় সেই স্থান খোঁজেন। হায় হায়, যদি না আমার উপরে পড়ে যায় তাহলে তো আমি শেষ হয়ে যাব। তো যে বজ্রপাত, সুবহানাল্লাহ কইতেন না, যে বজ্রপাত তৈরি করেছে ওই মালিকের সাথে কিভাবে যুদ্ধ করবেন? আল্লাহ যাতে আমাদেরকে হেদায়েত দান করে। বলেন আমিন। ওলিদের সাথে যাতে বন্ধুরূপ, ওলিদের সাথে যাতে ভালো আচরণ করার আল্লাহ যাতে সেই তৌফিক আমাদেরকে দে। বলেন আমিন। ওলিদের কোথায় এটা? এটা কে ফুটাইছে? আস্তে ছিলেন না, আচ্ছা একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মন আমার কাতরে, দিল আমার কাতরে, যেতে সোনার মদিনা। সুবহানাল্লাহ। মন আমার কাতরে, দিল আমার কাতরে, যেতে সোনার মদিনায়। ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মন জুড়ায় বেদনা, মন জুড়ায় বেদনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে ওলিদের কি নাই বাবা? ভয় নাই। তাদের কি নাই? ভয় নাই। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছে তোমরা ইন্তেকাল করলে হয়তো তোমাদের শরীর পচে যাবে, কিন্তু শুনে রাখো আমার বন্ধুদের শরীর কখনো মাটি স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ হারাম করে দিয়েছে। সাবধান, এরা আমার বন্ধু। সুবহানাল্লাহ। এরা আমার কি? এই জন্য তো দেখা যায়, শোনেন না খবরের মধ্যে বলে, অনেকে বলে, নিউজ আসে যে অমুক ব্যক্তির লাশ 14 বছর পরে পাওয়া গেছে। সুবহানাল্লাহ। অমুক ব্যক্তির লাশ 29 বছর পরে পাওয়া গেছে। এগুলা কেন? এগুলা হচ্ছে আল্লাহর বন্ধু। এই জন্য আল্লাহ মাটিকে নিষেধ করেছে। আমার বন্ধুরা শুয়েছে, আমার বন্ধুর গায়ে যাতে একটা স্পর্শ না লাগে। সুবহানাল্লাহ। পোকামাকড়, কীটপতঙ্গ যত কিছু রয়েছে সবাইকে আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন। কেন হারাম করেছে? কারণ আল্লাহর বন্ধু। কারণ আল্লাহর কি? বন্ধু। এই জন্য তারা পচে না, যেইভাবে শোয়াইছেন তারা এইভাবে রয়ে। বলেন সুবহানাল্লাহ। আমরাও চাই আমাদের বডি যাতে, আমাদের দেহ যাতে না পচে। যদি না পচাইতে চান, যদি আল্লাহকে অভিভাবক হিসাবে চান, আল্লাহকে যদি রাজি খুশি রেদা করতে চান, দুইটা কাজ করতে হবে বলেছিলাম। কি কাজগুলা বলেন তো? ঈমান। কি করতে হবে? আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহর প্রতি
ভয় থাকতে হবে, আপনার তাকওয়া থাকতে হবে। আল্লাহ কি আদেশ করেছেন সেটা মান্য করতে হবে, ঠিক কিনা বলেন? যদি এই দুইটা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্মগত বে রাহবানী, আয় হায় বাগদাদে জন্মগত বে রাহবানী। ওলিদের ওলি যিনি জম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্মগত বে বাহানি, হায় হায় বাগদাদে জন্মগত বে রাহবানী। হায় হায় বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। সুবহানাল্লাহ। আরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দাও ওগো কুতুব তুমি সামদানি, একবার দিদার দাও গো তুমি ওগো গাউসে সামদানি, বাগদাদে জন্মগত বে রাহবানী। বলেন বাগদাদে জন্মগত বে রাহবানী। ওলিদের সম্রাট, যার ওসিলায় আল্লাহ অসংখ্য বান্দাকে মাফ করে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? সবসময় মকবুল বান্দাদের ওসিলা তালাশ করবেন। মকবুল বান্দা যারা সলেহ, নেককার, বুজুর্গানে দ্বীন। আমরা সবসময় সূরা ফাতিহার মধ্যে বলে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথে কি করেন? পরিচালিত করুন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম বলছেন আপনি, মানে যারা নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদের পথে আপনি আমাকে পরিচালিত করুন। বলেন সুবহানাল্লাহ। এখন জানার দরকার যে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, কি জানার দরকার না? আপনি নিজে সবসময় বলতেছেন আল্লাহর কাছে, সূরা ফাতিহা কি তেলাওয়াত করেন না? আপনি নামাজে পড়তেছেন, এমনি পড়তেছেন, আপনি বলতেছেন আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাকে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা জানার দরকার আছে নি? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেন, ওয়ামান ইউতিইল্লাহ, যারা আমি আল্লাহকে আতায়াত করবে, ওয়ার রাসূল, আমি রাসূলকে আমার হাবিবকে আতায়াত করবে, যারা আমি আল্লাহকে আতায়াত করবে, আমার হাবিবকে আতায়াত করবে, ফাউলাইকা, ওই সমস্ত লোকেরা, মা তাদের সাথে থাকবে, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দান করেছেন, আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দান করেছেন ওই সমস্ত লোকের সাথে তারা থাকবে। সুবহানাল্লাহ। এখন জানার প্রয়োজন হচ্ছে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা। আল্লাহ বলে মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নিয়ামত প্রাপ্ত বান্দার মধ্যে মিনান নাবিয়্যিন, নবীরা রয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী কারা? যারা আল্লাহর বন্ধু, আম্বিয়ায়ে কেরাম, বাবা আদম থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহকে আতায়াত করবে, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, যারা আল্লাহকে আতায়াত করবে এবং তার হাবিবকে আতায়াত করবে, এরাও নিয়ামত প্রাপ্ত বান্দার সাথে থাকবে। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? কয় মিনান নাবিয়্যিন, এরা হচ্ছে নবীরা। বলে সুবহানাল্লাহ।
কত বড় কথা চিন্তা করছেন, তারা নবীর সাথে থাকবে যাতায়াত করলে। নবীকে আর নবীর সাথে সৎসঙ্গে কি বলছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যারা সতের সাথে থাকে, যারা ভালোর সাথে থাকে, তারাও তো ভালো হয়ে যায়। স্বর্ণের সাথে থাকলে স্বর্ণে হয়ে যায়, আর খারাপের সাথে থাকলে এই ব্যক্তি খারাপ হয়ে যায়। নবীর সাথে আপনি জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ধরি না, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ধরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয়। হে রাসূল জাহান্নাম কেউ ধরি না। বলেন বাবা, জান্নাতের আশা নয়। হে রাসূল জাহান্নাম কেউ ধরি না। আল্লাহর নবীকে ভালোবাসি, জান্নাতের আশায় নয়। আল্লাহর নবীকে মনে প্রাণে ভালোবাসি, কারণ নবী ছাড়া আমার উপায় নাই। এই রাসূল ছাড়া আমার কবরে, হাসরে, মিজানে উপায় নাই। সমস্ত জায়গায় একজন আপনার পাশে থাকবে, তিনি কে? রাসূল। ওই গুনাহগার উম্মতকে কবরে, হাসরে, মিজানে, সমস্ত জায়গায় আমার রাসূল দেখে রাখবে। আমার রাসূল উঠা বলবে না আবু বকর কই, আমার নবী উঠা বলবে না উমর কই, ওসমান কই, আলী কই। আমার নবী উঠা বলবে আমার গুনাহগার উম্মতগুলা কই। সুবহানাল্লাহ। আরে ও গোয়া মাহার নূরের নবী, দেখিতে চাই আপনার নূরের ছবি। বলেন ও গোয়া মার নূরের নবী, দেখিতে চাই আপনার। জন্ম হয় আমার বাংলাদেশে, জন্ম হয় আমার রেখেছ আমায় পাগল করে। বলেন রাসূল আপনায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জাহালায় আমায়, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো ও মার দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল সবই। সুবহানাল্লাহ। আরে উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল সবই। আয় হায় দয়া যদি লাগে তোমার,
মায়া যদি লাগে তোমায় দাও না দেখা ঘুমের ঘরে বলেন রাসূল তোমায় ভালোবাসি মনহৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো ও মার দিদারে ঠিক কিনা বলেন রসুলের দিদার সবাই চায় কিন্তু রসুলকে পাচ্ছে না কেন কারণ আপনার দিল ঠিক নাই আপনার অন্তর ঠিক নাই রসুলের প্রতি আপনি ভিতরে কি রাখেন মুস্তাকি রাখেন রসুলের শান শুনলে চুলকানি অ্যালার্জি শুরু হয়ে যায় কিভাবে আপনি রসুলকে দেখবেন কোন রূপে দেখবেন যারা রসুলকে ভালোবাসেন তাকে আপনি কি করেন ঘৃণার চোখে দেখেন কেউ যদি নিজের বলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত এরে আপনি দেখলে নাকে টিপ দিয়ে ফেলেন এই ঘৃণার চোখে দেখেন তাকে আরে লোকটা তো রসুলকে ভালোবাসছে দুনিয়ার কোন ব্যক্তিকে ভালোবাসে না একজনকে ভালোবাসে তিনি কে রসুলকে ভালোবাসছেন আল্লাহর হাবিবকে ভালোবাসছেন আপনি তো তাকে কি করা দরকার পেয়ার করা দরকার আপনি কি তাকে কি করা দরকার তালকিন করা দরকার তাকে মহব্বত করা দরকার তা না করে আপনি তার ঘৃণার চোখে দেখেন এ কি একটা আশিক হয়ে গেছে আরে রসুলকে ভালোবাসলে অবশ্যই ইবাদত তো এটা তো আল্লাহর একটা বিধান ইবাদত করা ইবাদত একটা স্বতন্ত্র বিষয় কিন্তু কেউ যদি ইবাদত না করে রসুলের প্রেম থাকে এটাও তো তার একটা আমল ছোট একটা আমল করছে আর কি কেউ যদি রাস্তার মধ্যে একটা যন্ত্রণাদায়ক বস্তু থাকে এটা যদি উঠাইতে যায় আপনি যদি বলেন যে এটা উঠাইস না তুই নামাজ পড়ছ না তুই এটা উঠাইস না এটা কি কথাটা কি কথাটা কি ঠিক বলছে রাস্তার মধ্যে ময়লা থাকলে এটা উঠানো সওয়াবের কাজ সে আমল করে না কিন্তু ভালো একটা কাজ করছে সে আমল করে না রাসূলকে ভালোবাসে উসিলা তো আল্লাহ তাকে নাজাতও দিতে পারে ঠিক কিনা বলেন কেন আপনি এটা বুঝেন না ভালোবাসলে আপনার চুলকানি জাগে কেন সে ভালোবাসে আপনি তার মতো হয়ে যান চোখের পানি হালালে কয় এতে ভঙ্গিমা দেখায় আর তোর চোখের পানি পড়ে না তোর কপাল পড়া তোর কি পড়া তার চোখের পানি আসে সে ভালোবাসে বিদায় আসে সে আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে বিদায় আসে চোখ দিয়ে পানি এমনি টিপ দিলে বার হয় না যার বার হয় বুঝতে হবে তার দিলটা বড় নরম বলে সুবহানাল্লাহ সে আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে আচ্ছা কথার কি যুক্তি হয় কেউ যদি একটা ভালো কাজ করে রাস্তা থেকে একটা ময়লা কুড়ায় বা যন্ত্রণাদায়ক বস্তু উঠায় কেউ বিপদ বলে তার পাশে দাঁড়ায় এটা একটা ইবাদত না এই কাজগুলো যদি করে করতে গেলে যদি কেউ বলে যে এটি করিস না তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস না তোর দ্বারা এটি করে লাভ হইতো না এটা কি কথাটা কি যুক্তি হইলো কথাটা এই কথাটার মধ্যে কোনো যুক্তি আছে এটা স্বতন্ত্র ইবাদত নামাজ আরেকটা ইবাদত আরে তারে করতে দেন না সে রসুলকে ভালোবাসতে আস্তে যেমন আছে নামাজও তো ধরতে পারে কিনা আপনার চুলকানি জাগে কেন আল্লাহ যাতে এই সমস্ত বান্দাদেরকে হেদায়েত দান করে বলেন আমিন আমরা তাদেরকে গালি দিব না কি দিব না তাদের জন্য আমাদের ভিতরে কি আছে ভালোবাসা আছে কি আছে ভালোবাসা আল্লাহ আমরা দোয়া করব আমরা তাদেরকে গজবের দোয়া দিব না আমরা দোয়া করব আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করে বলেন আমিন আমি যেরকম রসুলকে ভালোবাসি আল্লাহ তার ভিতরে রসুলের ভালোবাসা পয়দা করে দেন আমিন বলেন তার জন্য দোয়া করবেন কারণ যেই ব্যক্তি অপর ভাইয়ের জন্য দোয়া করে এই আমার দিকে লক্ষ্য করুন যেই ব্যক্তি অপর ভাইয়ের জন্য দোয়া করে রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে যে আল্লাহ যে ব্যক্তি অপর ভাইয়ের জন্য দোয়া করেছে তার জন্য তার দোয়াটাকে কবুল করে নেন সুবহানাল্লাহ রহমতের ফেরেশতারা মাসুম ফেরেশতারা আপনার জন্য দোয়া করে আপনার জন্য কি করে তো রহমতের ফেরেশতা যখন আপনার জন্য দোয়া করে আপনি বলেন তো এই দোয়াটা কি বৃথা যাবে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা কি হইছে এখানে আওয়াজ দেয় কেন আওয়াজ দিবেন না মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা রাসূলকে কি করব রাসূলকে ভালোবাসলে কি হবে বাবা রাসূলের কি সুন্নাত ধরা লাগবে না রসুলকে যারা ভালোবাসবে অবশ্যই তারা রসুলের সুন্নাত ধরবে রসুলের সুন্নাতকে অনুসরণ করবেন রসুল কি আদেশ করেছেন আর রসুল কি নিষেধ করেছেন যেটা আদেশ করেছেন সেটা ধরবো
আর যা ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দিব। কিন্তু এমনও কিছু আমল আছে যেটা রাসূল ছাড়তেও বলেন নাই, এই আমল করা মুস্তাহাব। এই আমল করা কি মুস্তাহাব? অনেকে বলে নবীর যুগে এটা ছিল না, এটা ছিল না, এটা ছিল না, সব বেদাত। সব কি বেদাত। খতমে কোরআন এগুলা তো নবীর যুগে ছিল না। জবর জের দিয়ে পেশ দিয়ে কোরআন শরীফ পড়তেছেন, এগুলা নবীর যুগে ছিলেন না। এগুলা পড়েন কেন? খতমে বুখারী কেন করেন? এগুলা তো নবীর যুগে ছিল না। এই ক্ষেত্রে দাঁত, মিলাদের ক্ষেত্রে বেদাত। বলেন নাউজুবিল্লাহ। তারা এক যুক্তিতে যে সূত্র দিয়া ওইগুলার জায়েজ প্রমাণ করে, একই সূত্র দিয়া মিলাদ জায়েজ প্রমাণ করতে গেলে কয় এগুলা বেদাত। দেখছেন তাদের মাইন্ডসেট কেমন দুর্বল। আল্লাহ যাতে হেদায়েত দান করে, বলেন আমিন। এই যে সে দাঁড়াইছে, দেন তো, এই যে আমি দাঁড়াইছি, ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াইছি। আমি তো এখানে ফরজ দেখি না, আমি তো এখানে ওয়াজিব বলি না, আমি মুস্তাহাব, আমি রাসূলকে মুহাব্বতে একটু দাঁড়াইছি আরই। এটা এই যে দাঁড়ান, এটা একটা আদব না? এই আদবের সাথে এভাবে দাঁড়াইয়া নবীকে একটু আদবের সাথে ইয়ে করি, এটার মধ্যে ফতুয়া বিচারে। এটার মধ্যে কি বিচারে? ফতুয়া। সব জায়গায় ফতুয়া। এই ফতুয়া বাজরাই সমাজকে পথভ্রষ্ট করে। এই ফতুয়া বাজরাই সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, ঠিক কিনা বলেন? আমরা কি এই যে সুন্দরভাবে মুসলিম উম্মাহা, এই মুসলিম ভাইয়েরা যেভাবে সুন্দর মতো আস্তে 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 কত সুন্দরভাবে যাইতেছে, এরাই আইসা কি করে সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, ভাই ভাই দ্বন্দ্ব করে। ভাই ভাই কি করে? কথা কয় না। ভাই ভাই কি করে? দ্বন্দ্ব লাগায়, পেশ লাগায়। এরা বলে জিহাদ জায়েজ নাই, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। দেখবেন জিহাদের মধ্যে এরাই বেশি যায়, কিনা বলেন? এই যে কথা আওয়াজ দিয়ে এত আসতে কেন? যারা বলে জিহাদ, মেজবানি এগুলা জায়েজ নাই, দেখবেন এরাই একবারে প্রথম কাতারে যায় বসে থাকে। কোন কাতারে? প্রথম কাতারে। আমি একবার, যাক আমি বলবো না, আমি একটা মাদ্রাসাতে লেখাপড়া করছিলাম, তখন তারা বলতো এগুলা বেদাত, আল্লাহর কি রহমত। পরের দিন জিহাদের দাওয়াত হচ্ছে ওই মাদ্রাসার পাশে কয়েকটা সুন্নি এলাকা রয়েছে। ওই বাড়িতে একজন ভাই মারা গেছে, মারা যাওয়ার পরে তার জিহাদ হয়েছে। তখন ওই মাদ্রাসা তো ইনভাইট করছে, দাওয়াত করার পরে এই মাদ্রাসার ৬০০০ ফোলা ভাই ওই মেজবানি মেদিজে শরীক হয়েছে। রাত্রে বলছে বেদাত। রাত্রে কি বলছে? সকালে উঠা, আমি কিছু বলি না, সকালে উঠে দেখছি এই মেজবানি মেজে সব ঠিক আছে। এরপরের দিন রাত্রে আসার আমি জিজ্ঞেসি, কিও ভাই এখন কি হয়েছে? মাতে না, কয় বেদাত তারা দাওয়াত দিছে, না যায় পারি না। নাউজুবিল্লাহ কইতেন না? খানার বেলায় দাঁত, খানা না থাকলে বেদাত। আল্লাহ হেদায়েত করে, বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মূল কথায় আসি, যেখান থেকে কথাটা এখানে চলে আসছে। আল্লাহ বলছেন যে যারা আমার বন্ধু, যারা আমার ওলি হতে চায়, যারা নিয়ামত প্রাপ্তা বান্দার অন্তর্ভুক্ত হতে চায়, এই নিয়ামত প্রাপ্তা বান্দা কারা সেটা দিয়ে গেছিলাম। নিয়ামত প্রাপ্তা বান্দার মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে মিনান নাবিয়িন। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে আতায়াত করবে, ওয়ার রাসূলা, আমি রাসূলকে, আমার হাবিবকে যারা আতায়াত করবে, ফাউলাইকা, ওই সমস্ত লোকেরা, মা তাদের সাথে থাকবে, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দান করেছেন, আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দিয়েছেন, ওই সমস্ত লোকের সাথে তারা থাকবে। সুবহানাল্লাহ। ওই সমস্ত লোকেরা কারা? আল্লাহ বলছে মিনান নাবিয়িন, তারা হচ্ছে নবীরা। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে আমরা তো নবীকে দেখি নাই, আমরা তো কোনো পয়গাম্বরকে দেখি নাই। দেখছি কিনা? আমরা কোন নবী দেখছি? এবার সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ বলছেন নিয়ামত প্রাপ্তা বান্দার মধ্যে মিনান নাবিয়িন, তারা নবীরা। এরপরে আল্লাহ বলে ওয়াসিদ্দিকিন। সুবহানাল্লাহ। আর নিয়ামত প্রাপ্তা বান্দার মধ্যে সিদ্দিক রয়েছে, সত্যবাদী রয়েছে। যারা সাহাবায়ে কেরাম, রাসূলের সাথে যারা ছিলেন, রাসূলের পাশে যারা ছিলেন, এই সিদ্দিক রয়েছে নিয়ামত প্রাপ্তা বান্দার মধ্যে।
আমরা তো এই সিদ্দিককে দেখি নাই, আমরা তো সাহাবায়ে কেরামের সংস্পর্শ পাই নাই, আমরা তো সাহাবায়ে কেরামদেরকে দেখতে পারি নাই, ঠিক কি না? তারপরে আল্লাহ বলেন ওয়াশ-শুহাদা, সুবহানাল্লাহ। আর নিয়ামত প্রাপ্ত বান্দার মধ্যে শহীদ রয়েছে। কি রয়েছে? শহীদরা। শহীদ কারা? যারা আল্লাহর জন্য, আল্লাহর ইসলামের জন্য যারা শহীদ হয়ে যায়, কতল হয়ে যায়, তাদেরকে বলা হয় শহীদ। বলে সুবহানাল্লাহ। আমার যদি আপনি মাইরা লান, এটা কি শহীদ হইল নাকি? ইসলামের জন্য, ইসলামের কল্যাণের জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য যারা কতল হয়ে যায়, এদেরকে বলা হয় কি? শহীদ। এদেরকে বলা হয় কি? শহীদের দরওয়াজা তো বন্ধ। আমরা কি কুবাকুবি লাগছি নাকি? হ্যাঁ, আসতেছে। শহীদের দরজা ছিল, এখন আসতেছে। উগ্রবাদী হিন্দুরা আমাদের মুসলমানদের বিরুদ্ধে লেগেছে। এখন আমাদের যখন তাদেরকে আমরা সেফটি দিব, যখন তারা আমাদের বিরুদ্ধে আসবে, আমাদের ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসবে, তখন আমরা তাদের সাথে কি করব? যুদ্ধ করব। ওই সময় কেউ যদি শহীদ হয়ে যায়, তখন কি হয়ে যায়? ওই সময় কতল হয়ে গেলে সে শহীদ হয়ে যায়। শহীদের দরওয়াজাও এখন বন্ধ, শহীদের দরজা বন্ধ। আল্লাহ বলে নিয়ামত প্রাপ্ত বান্দার মধ্যে আরেকজন ব্যক্তি রয়েছে, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কারা? আল্লাহ বলে ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিয়ামত প্রাপ্ত বান্দার মধ্যে সালেহ রয়েছে, নেককার বুজুর্গ, আল্লাহ ওয়ালা, তাকওয়াবান, আল্লাহ পরহেজগারি। ওই বান্দারা নিয়ামত প্রাপ্ত বান্দা। যারা নিয়ামত প্রাপ্ত চার ব্যক্তির মধ্যে সিদ্দিক রয়েছে, সত্যবাদী রয়েছে, সালেহ, নেককার, বুজুর্গান দিন রয়েছে, সুবহানাল্লাহ। এই সালেহ কারা? যারা আল্লাহ ওয়ালা, তাকওয়াবান, আল্লাহ ভীরু। ওই যে বলছিলাম আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহর প্রতি ভয় রাখে, এই সমস্ত বান্দারাই হচ্ছে আল্লাহর বন্ধু। তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এখানে আল্লাহ বলছে যে ওয়াস-সালিহিন, এই সালিহিনরাও আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, সুবহানাল্লাহ। এই জন্য বলি যুবক ভাইয়েরা আমার, যারা সালিহিন নেককার বান্দা, তারাও আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহ তাআলা মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এই চার ব্যক্তিকে আল্লাহ বলছে ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলছে এই চার ব্যক্তিকে আল্লাহ বলছে ওয়া হাসুনা উলাইকা রফিকা। কত সুন্দর উত্তম বান্দা, কত সুন্দর না, কত সুন্দর একটা দল, কত সুন্দর না একটা উত্তম দল। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ বলছে উত্তম দল, সুবহানাল্লাহ। মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এই চার ব্যক্তিকে আল্লাহ বলছে এটা উত্তম দল, বলেন সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরা উত্তম একটা দল, উত্তম একটা সঙ্গী। বলেন তো বাবা, আমার সঙ্গী যদি উত্তম হয়, আমি কি খুশি থাকবো না? কাল হাসরের ময়দানে কি চান না আপনার একটা সঙ্গী যাতে উত্তম বান্দার কাতারে থাকে? চান না? আপনি অনেক সময় বলেন যে মাওলানা কামাল হোসাইন আল কদরি সাহেব হুজুরের সাথে যাতে আমার হাসর নাসরটা আল্লাহ করে। এরকম অনেক সময় মানুষে দোয়া করেন, আল্লাহ আল্লাহ আমার নবীর সাথে আমার হাসরটা রাখেন, আমার পীরের সাথে আমার হাসরটা রাখেন, আমার মুর্শিদের সাথে আমার হাসরটা রাখেন। এরকম অনেকে বলেনি, কথা কয় নাকি? বলেনি, বলে। তো দেখেন, যারা আল্লাহকে এতায়াত করবে, রসুলকে এতায়াত করবে, এই উভয় ব্যক্তিদের জন্য একটা গুড নিউজ হচ্ছে তারা হয়তো নবীর সাথে থাকবে, হয়তো শহীদদের সাথে থাকবে, হয়তো সিদ্দিকদের সাথে থাকবে, হয়তো সালেহ নেককারদের সাথে থাকবে। এই চার ব্যক্তিকে বলছে ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরাই উত্তম দল, বলে সুবহানাল্লাহ। তাহলে উত্তম দলের সাথে থাকেন, বেদবের দলে যায়েন না। উত্তমের দল কোনটা? আহলে সুন্নাতু ওয়াল জামাত। এই দলের মধ্যে আল্লাহ ওয়ালারা কি রয়েছে? মত রয়েছে, আল্লাহ ওয়ালাদের মত রয়েছে। তাদের মধ্যে দেখবেন ওলি ভাইদের না, হারিকেন দিয়ে বিচাইরো ওলি পাওয়া যাবে না। ওলি কোথায় রয়েছে? ওলিদের প্রত্যেকে দেখবেন আল্লাহর ভালোবাসা তো আছে, ওলিদের ভিতরে রসুলের প্রেম থাকে, বলে সুবহানাল্লাহ। বাবা, আমি তো ছোট মানুষ, আমি ফুলাইন, আপনাদের অনেকের সন্তান, অনেকের ভাতিজা, অনেকের ভাই, অনেকের ছোট ভাই। আমি তো ছোট, হয়তো
একটু কম বয়স 25 বছর চলে। আপনাদের মধ্যে আপনারা যারা মুরব্বী আপনারা বলেন তো, আপনারা তো আগের হালতটা চিত্রটা দেখেছেন, বলেন তো আগে কি ঘরে 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 আহলে সুন্নাতের লোক ছিল না? মিলাদ ক্যাম্প হইতো না? রসুলের প্রেম হইতো না? ওলিদের ভালোবাসা থাকতো না? কই এগুলা? কোথায় এগুলা? আস্তে আস্তে কোথায় যাইতেছি? কিয়ামতের দিকে ধাবিত হইতেছে। মানুষ বলে, মানুষ এখন বুঝতেছে, মানুষ এখন বুঝতেছে, মানুষ সত্যের পথে আইতেছে, মানুষ সত্য দিন পথ বুঝতেছে, এই জন্য মানুষ আঙ্গদল বাড়ি হইতেছে। আর ব্যাককল মানুষ কিয়ামতের দিকে ধাবিত হইতেছে। কিয়ামতের পূর্বে মানুষ হেদায়েত হবে না, বরং গোমরাহি হবে। কি হবে? সত্য দল বিলুপ্ত হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত সত্য, যার বিদায় আস্তে 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 এই দলটা ডাউন হয়ে যাইতেছে। ঠিক কিনা বলেন? এই দলটা সত্য দল, এই জন্য ডাউন হইতেছে। তোমরা ভাইবো না ওই যে 2-4টা ভণ্ড ভণ্ডামি করে, এই ভণ্ডদের ভণ্ডামির চিত্র মানুষকে দেখাইয়া দেখাইয়া মানুষকে পথভ্রষ্ট করতেছে, গুমরাহির দিকে নিয়ে যাইতেছে। আরে আমরা তো ভণ্ডর সাথে নয়, আমরা হক্কানি ওলিদের সাথে। সুবহানাল্লাহ। আমরা ভণ্ডদের সাথে কি আছি? আরে আমরা তো ভণ্ডদেরকে ঘৃণা করি। আচ্ছা দেন তো, এই কাকারে দেখছেন কোন ভণ্ডামি করতে? কেমন করে কি ভণ্ডামি? তো ওনারে কেন ভণ্ড বলেন? আমি ভণ্ডামি করি, আমার ভণ্ড কোনকার? আমরা কি ভণ্ডামি করছি না বেডি হয়ে নাচছি? কথা কয় না, নাচছি নাকি? তাহলে কেন ভণ্ড বলেন? ওই রসুলকে ভালোবাসে এই জন্য। রসুলকে কথা তো এটাই দাঁড়াইতেছে, আমি তো ভণ্ডামি করি না, আমি রসুলকে ভালোবাসি, এটা এই জন্য আমি ভণ্ড হয়ে গেছি। ঠিক আছে, আমি ভণ্ড। রসুলকে ভালোবাসা যদি আমি ভণ্ড হই, ঠিক আছে আমি ভণ্ড, এটা আমার জন্য অনেক বড় কিছু। বলেন সুবহানাল্লাহ। রসুলের জন্য কি ভণ্ড হইতে যারা রাজি নাই? রসুলকে ভালোবাসা কয়, আল্লাহ বলছে যে যারা আমার বন্ধু তাদেরকে মানুষ অনেক কিছু বলবে, বিপদ আসবে। আল্লাহর ওলিদেরকে অনেকে পাগল বলবে। আল্লাহর জিকির করতে যায় অনেকে দেখবেন আল্লাহ আল্লাহ এরকম জিকির করে, পাগলের মতো জিকির করে। কয় এরা আসলে পাগল না, এরা আল্লাহর পাগল। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু দেখবেন তারা অনেক সময় হালত চেঞ্জ হয়ে যায়, তারা পাগল পারা হয়ে যায়। এরা আসলে পাগল না, এরা কার পাগল? আল্লাহ। এটা আপনার চোখে জহের চোখে দেখতেছে পাগল, সে পাগল নয়, সে আল্লাহর প্রতি দেওয়ানা। অনেক দেখবেন রসুলের সাচ্চা আসে, রসুলকে ভালোবাসে, আপনি বলেন এতে বন্ড। আরে সে বন্ড নয়, তুমি বুঝো না, তার ভিতরে এশকে রসুল রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সে নবী নবী করে। নবী নবী কইরা যে আমার মরণ যেন হয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? আমরা নবী নবী করব কারণ কাকে খুশি করার জন্য? আরে আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, দেখা যায় না। কেউ দেখছেন না? কোথায় কেউ দেখছেন আল্লাহকে? তো আল্লাহকে যে খুঁজে পাইবেন, আল্লাহকে পাইতে চান না তো কিভাবে পাইবেন? এ ধরে লইবেন? আরে আল্লাহকে এইভাবে পাওয়া যাবে না। রসুলের হৃদা যার উপরে থাকবে সে আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ। রসুলের সন্তুষ্ট যার উপরে থাকবে তারাই হেদায়েতের পথ এবং কি আল্লাহকে অভিভাবক হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে কি অভিভাবক হিসাবে পাইতে চান না? অবশ্যই পাইতে চায়। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করুন এবং আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলেছে সেটা অনুসরণ করুন, ভণ্ডামিকে না বলুন। দেখবেন ইনশাআল্লাহ দয়াল নবীজি আপনাকে টেনে জান্নাতে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। এটা ভণ্ডর পথ নয়। যারা ভণ্ডামি করে, আমরাও ভণ্ডদেরকে ঘৃণা করি, আমরা সত্যের পথে রয়েছি। আল্লাহ বলছে ওয়া হাসুনা উলাইকা রফিকা, এই সলেদের নিয়ামত প্রাপ্ত বান্দার মধ্যে সলে রয়েছে। এই সমস্ত দলদেরকে আল্লাহ বলছে উত্তম দল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? উত্তম দল। গভীর মনোযোগ। আল্লাহর বন্ধুরা কেমন শুনেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কেমন বন্ধু, আমার আল্লাহর কেমন পাগল। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বকরির পাল চড়াচ্ছিলেন, বকরির পাল মাঠের মধ্যে চড়াইতেছেন। হঠাৎ করে তার পাশ দিয়ে একজন পথিক হাইটা যাচ্ছেন আর বলতেছেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল
ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল্লাহ। ওই পথিক আল্লাহর শান গাইতেছে। খেয়াল করেন আল্লাহর প্রেম কি জিনিস শিখে যান। ওই পথিক আল্লাহর শান গাইতেছে। সুবহানাদিল মুলক, ওই পবিত্র সত্তার প্রশংসা যিনি আসমান জমিনের মালিক। সুবহানাল্লাহ। ওই পবিত্র সত্তা যিনি আসমান জমিনের মালিক, যিনি মহত্ব বরত্ব দাফনের মালিক, আল্লাহর শান গাইতে গাইতে ওই পথিক রাস্তা দিয়ে হাইটা যায়, ওই পথিক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায়, আল্লাহর প্রশংসা গাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই প্রশংসা শুনছেন, আল্লাহর প্রশংসা গাইতেছে। কারণ ইব্রাহিম নবী আমার আল্লাহকে ভালোবাসছে, আমার আল্লাহকে আল্লাহর সাথে প্যার করে, আল্লাহর সাথে মহব্বত করে। আপনারা বলেন যেই আল্লাহকে ভালোবাসে কেউ যদি প্রেমিকের নাম শুনে, যদি প্রেমিকের নাম প্রশংসা শুনতে পায় খুশি লাগে কিনা? ইব্রাহিম নবী তো আমার আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে মহব্বত করে, আমার আল্লাহ তাআলাকে ভালোবাসে, এই জন্য আল্লাহর নাম শুনতে শুনতে যায়। ওই পথিক আল্লাহর নাম বলতে বলতে যায়, আর ইব্রাহিম নবী খুশি হইয়া কয়, ভাই আমারে আরেকবার আমার মালিকের নাম শোনাইয়া দাও, আমাকে আবার আমার মালিকের নাম শোনাও। ওই পথিক বললেন, একটা তাকবীর দেন, হুজুর আসছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত হুজুরের নাম কি? হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব, এই এলাকার পক্ষ থেকে। হুজুর আসেন, স্টেজে আসেন, হুজুর স্টেজে আসেন, হুজুর স্টেজে আসেন, বসেন। ভালো আছেন? কোথায় গেছিলাম? যে পথিক রাস্তা দিয়ে হাইটা যায়, কার শান গাইতেছে? কার শান গায়? আল্লাহর শান গাইতেছে। আচ্ছা বলেন তো, আমি যাকে ভালোবাসি তার শান যদি কেউ গায়, তারে যদি কেউ ভালো করে, আমার ভিতরটা ভালো লাগে না? ভালো লাগেনি? ইব্রাহিম নবী তো আল্লাহকে ভালোবাসছে, আল্লাহর সাথে প্রেম করছে, তো প্রেমিকের নাম শুনতেছে, খুশি লাগে না? গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার প্রশংসা শুইনা বরং আনন্দ হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। ওই ব্যক্তিকে বললেন, ভাই আমার মালিকের নাম আমাকে আরেকবার শোনায় দাও। সুবহানাল্লাহ। ওই পথিক বললেন, তিনি শর্ত বাইদা দিলেন, ভাই আমি শোনাইতে রাজি আছি, কিন্তু বিনিময়ে আমাকে কি দান করবা? সুবহানাল্লাহ। বিনিময়ে আমাকে কি দিবা? আমি শোনাবো, শোনাইতে রাজি আছি। দেখেন প্রেমের খেলা, আল্লাহর সাথে কেমন প্রেম। ওই পথিক বললেন যে আমি শোনাইতে তো রাজি আছি, ওই কিন্তু বিনিময়ে আমাকে কি দিবে? একটা কিছু দেওয়া লাগবে, দেওয়া লাগবে না? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আমি বিনিময়ে আপনাকে আমার বকরির অর্ধেক বাল দান করে দিব। বকরির অর্ধেক বাল আপনাকে দান করব, তারপরেও আমার মালিকের নাম শোনায় দেন। আমি আমার মালিকের নাম শুনতে চাই। আমার মালিকের নাম, আমার মালিকের প্রশংসা যখন আপনি গান, আমার কাছে এত মধুর লাগে, আমার কাছে বড় আনন্দ লাগে। আপনি আরেকবার আমার মালিকের নাম শোনায় দেন। ওই পথিক যখন শুনতে পাইলেন বকরির অর্ধেক পাল তাকে দিয়ে দিবে, ওই পথিক আবার শুরু করলেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল্লাহ। ওই পথিক আমার আল্লাহর শান আমার ইব্রাহিম নবীকে শোনায়া দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বড় খুশি হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর বড় আনন্দ হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। আবার বললেন, ভাইরে আমি সন্তুষ্ট হই না, আমার মনটা ভালো লাগতেছে না, আমারে আমার মালিকের নাম আরেকবার শোনায় দাও। আহ কেমন ভালোবাসা আল্লাহকে। আমার মালিকের নাম আমাকে আরেকবার শোনায় দাও।
ওই ফতিক বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি অবশ্যই আপনাকে শুনাইতে রাজি আছি, কিন্তু বিনিময় আমাকে কি দান করবেন? বিনিময় তো লাগবে। আল্লাহর পয়গম্বর আল্লাহর প্রতি এমন খুশি হয়ে গেলেন, এত আনন্দ হয়ে গেলেন। ইব্রাহিম নবী বললেন, ভাই আমি যদি আমার মালিকের নাম আরেকবার শুনতে ভাই, আপনি যদি আমাকে শোনান, তাহলে আমার বাকি অর্ধেক বকরির বাল আপনাকে দান করে দিব। হায় 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 হায়, বকরির অর্ধেক বাল আপনি দিবেননি? আপনার সম্পদ আরেকজনকে দিবেন গজল শোনানোর পরিবর্তে? আল্লাহর প্রতি কেমন রুজু দেখছেন, আল্লাহর প্রতি কেমন দেওয়ানা, আল্লাহর প্রতি তার বন্ধুরা কেমন পাগল। ইব্রাহিম নবী বলেন, ভাই আমার আরেকবার শোনান, আমি আমার বকরির অর্ধেক বাল দিয়েছি, বাকি অর্ধেক বাল আপনাকে দান করে দিব। সুবহানাল্লাহ। ওই প্রতীক আবার শুনাই দেন, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল্লাহ বলেন। ওই প্রতীক আবার শুনাই দিলেন আল্লাহর পয়গম্বরকে। আল্লাহর পয়গম্বর বড় খুশি হয়ে গেলেন, আনন্দ হয়ে গেলেন, আর ডাক দিয়া কয়, ও আমার ভাই, আমার তো মনটা এখনো ভরতেছে না, আমারে আরেকবার আমার মালিকের শান শোনায় দাও। সুবহানাল্লাহ বলে আস্তে গা। সুবহানাল্লাহ বলে কি লস হবে নাকি? আসমান জমিনের মধ্যবর্তী স্থান যে বাঁকা জায়গা রয়েছে, এগুলা পূর্ণ হয়ে যাবে। সব বলেন সুবহানাল্লাহ। কি বলছে? মালিকের শান আরেকবার আমার কি করে দাও। দেখছেন, বকরির অর্ধেক বাল দিছে, শোনাইছে, আবার দিছে, আবার শোনাইছে, এবার আবার বলছে আমার মন ভরে না, আমার আরেকবার শোনাই দাও। সুবহানাল্লাহ। দেওয়া না কার জন্য? আল্লাহ। দেওয়া না কার জন্য? আল্লাহ বলছে, যারা আমাকে ভালোবাসবে, যারা আমাকে ভালোবাসবে, আমাকে নিয়ে স্মরণ করবে, ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ আমার কুদরতি অন্তরে তাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমাকে যারা ভয় করবে তাদেরকে জান্নাত, দুইটা জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করলো সওয়াব, আল্লাহকে ভালোবাসলেও সওয়াব। আল্লাহকে ভয় করলো কি পুরস্কার রয়েছে, আল্লাহকে ভালোবাসলেও পুরস্কার রয়েছে। এমন এমন কাউকে ভালোবাসেন যাকে ভালোবাসলে সফলতা অর্জন করা যায়। আমরা ভালোবাসি বিভিন্ন মেয়েদেরকে, এদেরকে ভালোবাসে কি সফলতা আসবে? বরং ধ্বংসের দিকে আমরা চলে যাব। অনেক ভাই না বুঝে এগুলা করে, না বুঝে দৌড়াইতেছে, বিভিন্ন মেয়ের দিকে দৌড়াইতেছে। আর একজনকে ভালোবাসেন, তিনি কে? ইহ জগৎ পর জগৎ সুন্দর করে দিবে কে? সমস্ত পৃথিবীর সমস্ত ভালোবাসা বৃথা যেতে পারে, কিন্তু আমার আল্লাহকে, আমার রসুলকে ভালোবাসলে সেটা বৃথা যাবে না। কবির মনোযোগ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আল্লাহর পাগল, আমার আল্লাহকে কেমন ভালোবাসেন। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আমাকে তো অনেকবার শোনাইলেন, আমার মালিকের নাম আরেকবার শোনায় দেন। সুবহানাল্লাহ। ওই ফতিক বললেন, ভাই শোনাইতে রাজি আছি, কিন্তু বিনিময় আমাকে আপনি কি দান করবেন? বিনিময় আমাকে কি দিবেন? আমি যদি বিনিময় কিছু পেতে পাই, তারপরে আপনার মালিকের শান আমি আরেকবার শোনাই দিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয়, ও ভাই, আমি বিনিময় আমার কাছে তো কিছু নাই, আমি তো আমার বকরির পুরা পালটা আপনাকে দান করে দিলাম, আমার সমস্ত বকরি আপনাকে দিয়ে দিলাম। ভাইরে, যদি আপনি আমার মালিকের শান আরেকবার আমাকে শোনায় দেন, তাহলে আমি কথা দিলাম আপনার এই বকরির দেখাশোনা করার জন্য একজন রাখাল প্রয়োজন, দরকার হয় আমি আপনার রাখাল হয়ে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বুঝলেন না? কি হয়ে যাবে? কথা কয় না, কি হয়ে যাবে? বিনিময়, তার বিনিময় কি দিবে? বকরি দিয়েছে, রাখাল হয়ে যাবে। এরপরে কি শুনতে চায়? কথা কয় না, কি শুনতে চায়? আল্লাহর শান। কথা বুঝে নেন, আল্লাহর প্রেম শুনতে চায়, আল্লাহর শান শুনতে চায়, কারণ সে আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে কি করে? ভালোবাসে। এইবার প্রতীক বললেন,
খেলা শুরু হয়েছে। এবার রাস্তার প্রতীক বললেন, ভাই ও ইব্রাহিম, ও আল্লাহর পয়গম্বর, থামেন থামেন, আমি তো রাস্তার প্রতীক নয়, আমি তো জিব্রাইল, আমি তো আল্লাহর পক্ষ থেকে আসছি। আল্লাহ আমাকে পাঠাইলেন, আমাকে আল্লাহ পাঠাইলেন, আমাকে বলে পাঠাইলেন, দেখো যাও আমার ইব্রাহিমের কাছে যাও, আমি আল্লাহর নাম বলে দেখো, দেখো আমার বন্ধু আমার নামের কত দাম দেয়, সুবহানাল্লাহ, আমার কত নামের কত সম্মান করে, আমার নামের কত ইজ্জত করে আমার বন্ধু, দেখো। তাহলে ভালোবাসবো কাকে? আল্লাহকে। যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার জন্য কি যথেষ্ট? শুধু কি ভালোবাসতে হবে? কি করতে হবে? আল্লাহর আদেশ এবং নিষেধ মান্য করতে হবে। আপনি দেখেন, আমরা এমন রবকে ভালোবাসি, এমন রবের বান্দা, যেই রব আসমান টাঙাইলেন, যেই রব এত বড় সুন্দর একটা আসমান টাঙাইলেন, একটা খুঁটির প্রয়োজন হয় না, ওই রব আমাকে রিজিক দিতেছেন, তাহলে ভালোবাসবো তো তিনাকেই। ভালোবাসবো কাকে হুজুর? আল্লাহকে। পৃথিবীর কোন ব্যক্তি কি পারবে একটা খুঁটি ছাড়া একটা ছাদ টাঙাইতে? পৃথিবীর কোন ব্যক্তি কি পারবে? এই যে সারনি টাঙাইলেন, খুঁটির প্রয়োজন হয়েছে কিনা? হয়েছে। আকাশ আপনি দেখেন, এই যে পাহাড়ে উঠেন কিনা? উঠছেন নি সবাই? পাহাড়ে উঠে দেখেন তো, পাহাড় থেকে একটু তাকাইয়েন, দূরে তাকাইবেন, দেখবেন একটা খুঁটি নাই। সুবহানাল্লাহ কোন? একটা কি নাই? খুঁটি নাই। আমি চতুর্দিকে তাকাইলাম, একটা খুঁটি দেখতে পাইলাম না। ওই রবে আমাকে দুনিয়াতে বানাইছে, বলেন সুবহানাল্লাহ। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। আমি না চাইতে মুসলমান হয়েছি, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন। হিন্দু বানায় তো পাঠাইতে পারতেন, ঠিক কিনা? হিন্দু বানায় পাঠাইতে পারতেন না? আপনি একদিন চিন্তা করছেন, যদি আমি হিন্দু হইতাম কি উপায়টা আমার হইতো? কথা কয় না গা? আপনার তো হিন্দু বানাই নাই, বানাইছে মুসলমানের ঘরে, বলেন সুবহানাল্লাহ। যেই ধর্মের মধ্যে বানাইছে ওই ধর্মটা আল্লাহর কাছে প্রিয়, সুবহানাল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমার আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। এই ধর্মটাকে আল্লাহ তাআলা বড় প্যার করে, এই ধর্মকে আল্লাহ তাআলা বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে। আল্লাহ তাআলা আপনাকে তো আল্লাহ তাআলা হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা হিন্দুর ঘরে পাঠায় নাই, আপনাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলামের মধ্যে দাখিল করাইয়া মুসলমানের ঘরে পাঠাইছে, সুবহানাল্লাহ। অনেকে কো আল্লাহর কিতা দিছে, কয়নিও? এই যে কথা বলেনি, কি দিছে আল্লাহ আমারে? আর কি দেয় নাই আল্লাহ আপনাকে? সব দিয়েছে, আপনি খুঁজে পান না। আপনি কি করেন না? পান না। আপনারা যে মুসলমান বানাইছে, এটাই তো বড় নেয়ামত। এটাই বড় কি বাবা? নেয়ামত। যদি হিন্দু হইতেন আল্লাহকে পাইতেন, যদি হিন্দু হইতেন রাসূলের হৃদয় কি আপনার উপরে থাকতো? থাকতো না। তাহলে ওই রব, যে রব আপনাকে মুসলমান করে বানাইছে, গোলামি একজনের করব, তিনি কে? আল্লাহ। ভালোবাসবো একজনকে, তিনি কে?
ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহকে কেমন ভয় করব? আল্লাহকে ভয় করেছেন বনি ইসরাইলের একটা নারী, আল্লাহকে ভয় করেছেন। বনি ইসরাইলের এক নারী আল্লাহকে এমন ভয় করতেন, আমার আল্লাহ তাআলা এমন ভালোবাসতেন। ওই নারী একদিন ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে আছে, তার সন্তানরাও ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে আছে। তার সন্তানরা বললেন, আম্মা গো, ও আমার মা, আমরা ক্ষুধার জ্বালায় অনেক দিন ধরে উপাস রয়েছি, আপনি আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ। ওই মা গেলেন এক রাজা সাহেবের কাছে। ওই মা পেশ করলেন, ভাই, আমি আজকে অনেক দিন ধরে কিছু খাই না, আমার সন্তানও কিছু খায় না, ও ভাই আমাকে কিছু দান করেন, আমি অনেক দিন ধরে উপাস রয়েছে, আমার সন্তান উপাস রয়েছে, সন্তানের কান্না আমি মার সহ্য হয় না, কারণ নিঃস্বার্থে একজন ভালোবাসে, তিনি কে? আমার মা। মা মা আল্লাহ তো ভালোবাসে, আরে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, আর ববে যার তুলনা নাই। সুবহানাল্লাহ। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। মা তোর আপন কইর যত, মা অমূল্য ধন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। হবে কথা কয় না, হবে নাকি? আপনার মায়ের মতো আপন কেউ নাই। আপনাকে যদি কোনো মানুষ মারে, আপনাকে কোনো মানুষ যদি আঘাত করে, কেউ আপনার দূরে যাবে না। যদি আপনার মা দুনিয়ার জমিনে বেঁচে থাকে, তাহলে দৌড়ে যাবে, আমার জাদুমণিকে আঘাত করেছে, আমার জাদুমণিকে মারছে, দৌড়াইয়া একজন যাবে, আমার মা। সুবহানাল্লাহ। আরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ঠিক কিনা? ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, আরে খালা ফুফু মায়ের মতো নয়, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের কোনা কোনা জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। এই মা যারা হারাইছে তারে জিজ্ঞেস করেন, ভাই আপনার মা হারাবে তা কত কঠিন। যার মা নাই এরা বড় আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত হারায় ফেলছে, কারণ মা আপনার জান্নাত আর মাই হচ্ছে আপনার জাহান্নাম, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আমার আল্লাহ রিদা হয়ে যায় ফি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, পিতা মাতা যার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যার প্রতি পিতা মাতা সাখা হয়ে যায়, আল্লাহ ওই ব্যক্তির প্রতি সাখা হয়ে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির প্রতি নারাজ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য পিতা মাতার সন্তুষ্ট হাসিল করবেন। আমরা অনেকে ভুল করি,
আমাদের আম্মা আব্বার সাথে আমরা অন্যায় করে ফেলি, অবিচার করে ফেলি, মা বাবাকে গালি দেই, মা বাবার সাথে রাগ দেখাই। দেখছেন তারা আল্লাহর পক্ষ থেকে কত নিয়ামত, এত অন্যায় করি, অবিচার করি, তারপরও আমাকে বদদোয়া দেয় না, ঠিক কিনা? আপনাকে কি দেয় না বাবা? বদদোয়া দেয় না। গভীর মনোযোগ। ওই বনি ইসরাইলের নারী রাজা সাহেবের কাছে যাইয়া বলে, ও রাজা সাহেব, আজকে অনেক দিন ধরে আমি ক্ষুধার্ত আছি, আমার সন্তানরা ক্ষুধার্ত আছে, আমাকে কিছু খাদ্য দেন, আমি খাদ্য খাবো, আমার সন্তানকে নিয়ে আমি খাদ্য খাইতে চাই, উপাস হয়েছি, আমাকে খাদ্য দেন। রাজা সাহেব একটা শর্ত বাইদা দিলেন, অবশ্যই তোমাকে খাদ্য দিতে রাজি আছি, তোমাকে কিছু দিতে রাজি আছি, কিন্তু তুমি আমার একটা শর্ত রাজি হইতে হবে। কি শর্ত? আমার যৌবনের খায়েশ তোমাকে মিটাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। একা পাইছে, একা কি পাইছে? আমাদের সমাজে এমন বহুত নারী রয়েছে যাদের স্বামী মরে গেছে, আসেনিও? এই আওয়াজ দেন, আসেনি? এই স্বামী মরার পরে এই নারীটা তো অসহায়, অসহায় না? এ তার অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেক লোক রয়েছে যারা তার সাথে খারাপ কাজ করতে চায়, আছে কিনা? এই সমাজ এরকম আছে। জানোয়ার কি আছে? তার স্বামী মরে গেছে, আপনি তারা কি করেন? সে অসহায় হয়ে পড়ে গেছে, আপনি তার একটু সহযোগিতা করেন, তার পাশে দাঁড়ান। তার পাশে যখন দাঁড়াইবেন সন্তুষ্ট হবে কে? আপনি তার পাশে না দাঁড়াইয়া আপনি কি করেন? খারাপ চিন্তা করেন যে পাইছি রে, তার স্বামী তো মরে গেছে, এখন আমার সাথে টাঙ্কি করবে। নাউজুবিল্লাহ। তার অসহায় এই সুযোগ নিয়ে, অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেক মানুষ তার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে যায়। এই জানোয়ারদেরকে আল্লাহ যাতে হেদায়েত দান করে, বলেন আমিন। ওই রাজা সাহেব শর্ত বাইদা দিলেন, ও মহিলা, আমি তোমাকে খাদ্য দিতে রাজি আছি, তবে শর্ত হচ্ছে তুমি আমার যৌবনের খায়েশ মিটাইতে হবে। ওই নারী বললেন, না না, আমি পৃথিবীর কোনো মানুষকে ভয় করি না, পৃথিবীর কোনো মানুষকে ভালোবাসি না, একজনকে ভয় করি। জবানটা খুলে বলুন তিনি কে? আমি আল্লাহর সামনে খারাপ কাজ করতে রাজি আছি, রাজি নই, আমি পারবো না, খারাপ কাজ করতে আমি পারবো না, আমি এই শর্তের মধ্যে রাজি না। উপাস থাকলে থাকছি, মরে গেলে মরে গেছি, কিন্তু আমি খারাপ কাজ করতে রাজি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে ক্ষুধা ধরলে কত যে অপরাধ, অন্যায়, ঘুষ, সুদ, এগুলোর সাথে আমরা কি করি? ক্ষুধার ফ্যাটের তাগিদে করিনি। আর এই মহিলা এতদিন উপাস থাকা সত্ত্বেও অন্যায় কাজ কি করে না? করে না। দেখেন, এটাই আল্লাহর ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। ওই নারী বললেন, আমি তোমার সত্যে রাজি নই। ওই নারী তার বাড়িতে রওনা হয়ে গেলেন, রুজু হয়ে গেলেন, ফিরে গেলেন। ওই নারী বাড়ির মধ্যে যাইয়া দেখে সন্তানরা কান্না করে, হাউমাউ করে চিৎকার ছাড়ে। ওই সন্তানরা ওয়েট করতেছে, আম্মা খানা নিয়ে আসবে, আমরা খাবো, আম্মার ওয়েট করতেছে। কিন্তু যখন দেখে সন্তানরা তার আম্মার হাতে খানা নাই, খানা না দেখা সন্তানরা আরো হাউমাউ করে চিৎকার ছাড়ে, কান্না করতেছে, আম্মা গো খানা কি আনছেন? কয় না, খানা আনতে পারি নাই। কেন আনতে পারেন নাই? আপনি কি জানেন না আমরা অনেক দিন ধরে উপাস রয়েছি, আম্মা গো আপনারা আমাদেরকে খানা দেন, আমাদেরকে খাদ্য দেন। মা সন্তানের এই কান্না দেখা বলেন কোন মা সহ্য করবে? পারে এরকম কোন মা? ভিক্ষা করে খাওয়ায় কিনা? বহুত নারী রয়েছে তারা পর্দার অন্তরালে যেতে চায় না, পর্দার অন্তরালে থাকে, পর্দা থেকে বের হইতে চায় না, কিন্তু ক্ষুধার জ্বালায় স্বামী, অনেক সময় দেখা যায় স্বামী মারা যায়, প্রবাসে আছে, কামাই নাই, তখন নারী কি কয়? বাধ্য হইয়া ভিক্ষার পথ বাইছে নেয়। আসেনি এরকম? ভিক্ষা করে আইন সন্তান করে খাওয়ায়, সন্তানের পাশে দাঁড়ায়। তাহলে এই মার মতো কেউ না। ওই মা বললেন, আমি তো খাদ্য আনতে পারি নাই। ওই মা সন্তানের কান্না দেখা বড় মায়া লাগছে, কষ্ট হয়, লাগো আমি কোন পরীক্ষার মধ্যে আমাকে বালাইলা? ও আল্লাহ, এই রাজা সাহেবের সত্যি আমি রাজি না, আমি তো ভয় করি আপনাকে, আমি তো ভালোবাসি আপনাকে, কোন পরীক্ষার মধ্যে আমি পড়ে গেলাম? ওই মহিলা ওই সন্তানের কান্না দেখা আবার
রওনা হয়ে গেলেন, ওই রাজা সাহেবের কাছে গেলেন, যাইয়া বলে, রাজা সাহেব, আমার সন্তানরা আমার সামনে ক্ষুধার দ্বারা অস্থির হয়ে আছে। ও রাজা সাহেব, আমার সন্তানের কান্না আমি মার সহ্য হয় না। সুবহানাল্লাহ। ওই দুষ্ট রাজা সাহেব আবার ওই নারীকে জানিয়ে দিলেন, ও মহিলা, আমি তোমার কথা শুনতে রাজি আছি, তোমাকে খাদ্য দিতে রাজি আছি, কিন্তু আমার পূর্বের সত্যে তুমি রাজি হয়ে যাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। পূর্বের সত্যে কি হয়ে যাও? রাজি হয়ে যাও। এবার মহিলা চিন্তা করলেন, তাফাক্কুর করলেন, হায় হায়, বাড়ির মধ্যে তো আমার সন্তানরা উপোস রয়েছে, না খাইয়া ইন্তেকাল করতে পারে, না খাইয়া মইরা যাইতে পারে সন্তানগুলা, আমি কি রূপে খাদ্যবিহীন বাড়িতে মধ্যে যাব? ওই মহিলা সন্তানের দিকে তাকাইয়া ওই রাজা সাহেবের সত্যের মধ্যে রাজি হয়ে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলা যখন খারাপ কাজের মধ্যে লিপ্ত হইতে যাবে, ওই রাজা সাহেব যখন মহিলাকে ধরতে যাবে, ওই মহিলা থরথর করে কাঁপে উঠলেন, থরথর করে কাঁপতে লাগলেন, অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঝরে ঝরে, মনে হয় যেন ঝরে ঝরে পড়তেছে। ওই রাজা সাহেব জিজ্ঞেস করলেন, এ মহিলা, কি জন্য তোমার শরীরগুলা কাঁপতেছে? তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা কেন ঝরে ঝরে ঝরতেছে, কাঁপতেছে কেন? ওই নারী বলে, ভাই, পৃথিবীর কোনো মানুষ তো দেখে না, কোনো মানুষ তো দেখতেছে না আমরা খারাপ কাজে লিপ্ত হইতেছি। ও ভাই, আমি তো একজনকে ভয় করি, আমার আল্লাহ। আমি কি রূপে আমার আল্লাহর সামনে খারাপ কাজ করি? সুবহানাল্লাহ। আমি এই ভয়ে কাঁপতেছি। সুবহানাল্লাহ কইতেন না? সময়টা কত কঠিন সময়। ক্ষুধা, পেটে কি আছে? ক্ষুধা। সন্তান কি আছে? ক্ষুধার্ত। এই অবস্থায় কাকে ভয় করে? আরে কথা কয় না, কাকে ভয় করে? আপনি কি ভয় করবেন? আর এই জমিনে এমন বান্দা রয়েছে যারা আল্লাহকে ভয় করে, যাদের জীবন একমাত্র একজনের জন্য রেখেছেন। তিনি কে? আল্লাহ এটাই বোঝাইছে, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু, এভরিথিং যা কিছু রয়েছে একমাত্র একজনের জন্য। তিনি কে? আল্লাহ। বিপদে আপদে ধৈর্য ধরবেন, আল্লাহর রহমত আপনার উপরে আসবে। কারণ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে একজন থাকে। তিনি কে? আল্লাহ। সবর করেন। যখন বিপদ আসবে একটু সবর করেন। আমরা কই, কেন বিপদ আসলো, কেন আমারে আল্লাহ দেখছে আর কেউ দেখে না, কেন বিপদ আমারে দেয়, বলে কিনা? বেশিরভাগ মহিলারা বলে। কি বলে? মহিলারা অধৈর্য, নারীরা কি অধৈর্য, তারা বেশি অধৈর্যতা দেখায়। তারা বিপদ আসলে বলে, কেন কেন আমাকে বিপদ আল্লাহ দিল, এগুলা কেন করেন? আরে সবুর ধরেন, আপনাকে দয়া কে করবে? দয়া কে করবে? আল্লাহু আকবার। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা বলেন তো, এই মুহূর্তে কি কেউ আল্লাহকে ভয় করবে? এই সময় কি কেউ আল্লাহকে ভয় করবে? কিন্তু এই নারী আল্লাহকে কি করছে? ভয় করছে। আল্লাহকে কেমন ভয় করছে দেখেন, ক্ষুধার্ত অবস্থায় আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। ওই নারী আল্লাহকে ভয় করলেন। এবার রাজা সাহেব শুনতে পাইলেন, রাজা সাহেব বলতে লাগলেন, ও নারী, ও আল্লাহর বান্দি, তুমি আল্লাহকে এই অবস্থায় ভয় করো, আমার আল্লাহকে এই অবস্থায় ভয় করো, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এত অর্থ সম্পদ, এত টাকা পয়সা দিয়েছে, এত অর্থ সম্পদের মালিক বানাইছে, তারপর আমি আল্লাহকে ভয় করি না। আমার তো প্রয়োজন তোমার থেকেও আমাকে, আমার আল্লাহকে বেশি ভয় করার। সুবহানাল্লাহ। ওই রাজা সাহেব নারীর প্রতি সন্তুষ্ট হইলেন। সন্তুষ্ট হইয়া ওই রাজা সাহেব খারাপ কাজ আর করে না, অন্যায় কাজের মধ্যে আর জড়িত হয় না। না হইয়া ওই নারীর যা প্রয়োজন তার চেয়েও বেশি কিছু দিয়া ওই নারীকে বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ। এটাই আল্লাহর ভয়। এটা কি ভয়? আল্লাহ বলছে,
ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ জান্নাতান, তাকে দুইটা জান্নাত তোহফা দিব, বলেন সুবহানাল্লাহ। তাকে দুইটা জান্নাত পুরস্কার দিব। তাহলে জান্নাত কে কে পাইতে চান? হাত তুলে দেখান। জান্নাত কে কে পাইতে চান? আল্লাহর জান্নাত যদি যেতে চান আল্লাহকে ভালোবাসবেন এবং ভয় করবেন। আল্লাহর আদেশ এবং নিষেধ কি করবেন? মান্য করবেন। আল্লাহ কি আদেশ করেছেন তা আঁকড়িয়ে ধরবেন, আল্লাহ কি নিষেধ করেছেন তা থেকে দূরে থাকবেন। আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করবেন, আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি লেখাপড়া করতেছি, আর আমি আলোচনার ভিতরে যদি কোনো পদস্খলন হয়ে থাকে আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়। সবাই আমার জন্য দোয়া করবেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।